ওকে, আচ্ছা আমরা যখন অ্যাস্ট্রা ইউজ করবো, প্রথমত আমরা থিমসে আসি। থিমসে আসার পর আমি একটা প্যাক দিয়ে দিব, এলিমেন্টের একটা প্যাক অ্যান্ড অ্যাস্ট্রার একটা প্যাক। ওই প্যাকগুলো ইউজ করতে হবে এখানে। আর একটা কথা হলো, এখন থেকে আমরা কোনো প্লাগইনস, অ্যাকচুয়ালি স্পেশালি এলিমেন্টের কোনো প্লাগইনস যেগুলো থিম রিলেটেড থাকবে, ওগুলো আমরা ম্যানুয়ালি আপডেট দিব না। একটু ই লাগতেছে, আচ্ছা সলভ করতেছি, এক মিনিট। ঠিক আছে, আমি যা দিয়ে যেভাবে দেখা দেবো সেভাবে আপডেট করতে হবে এখান থেকে। এতদিনে অনেক কিছুই করিনি, অনেক কিছু ধরেন একটু লেফট আউট করে রাখছি, কিন্তু সবকিছু যদি একই সময় দেখাই তাহলে দেখবেন যে হিজিবিজি লাগতে পারে। এজন্য এখন আস্তে আস্তে অনেক কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবো এখন থেকে। আচ্ছা, প্রথমত আমি কি তুললাম, অ্যাস্ট্রা থিমটা তুললাম। আমি কোথা থেকে তুলছি, আমি কিন্তু আমার একটা ফাইল থেকে তুলছি। ঠিক আছে, আমি কিন্তু অ্যাস্ট্রার যে একদম ফ্রি কিন্তু অ্যাস্ট্রা, কিন্তু আমরা অ্যাস্ট্রা কিন্তু তুলি নাই। পিছনে কি কারণ আছে? অবশ্যই কারণ আছে, আমি দেখাইতেছি। ওকে, ফার্স্ট অফ অল আমি অ্যাস্ট্রা তো তুললাম। অ্যাস্ট্রা তোলার পর আমাদের আরো কাজ আছে। এখন আমি প্লাগইনস আসবো, প্লাগইন থেকে অ্যাস্ট্রা তুললাম আমি থিমস থেকে মূলত। ঠিক আছে, থিম থেকে তোলার পর আমি এখানে প্লাগইনস আসবো, আপডেটস আপলোডে আসলাম অ্যাকচুয়ালি। আচ্ছা ওকে, আর সেখানে সো এরপরে আমি আসবো কি অ্যাস্ট্রা প্রো সাইটস। প্রো সাইটটা কির জন্য আমাদের, আমি শুধুমাত্র থিম দিয়ে তো লাভ নাই। আমি আচ্ছা এখানে চলে আসছে। আচ্ছা, থিম দিয়ে তো লাভ নেই যদি আমি থিমগুলো থিমের যদি আমি ডেমোগুলো ইউজ না করতে পারি। কারণ আমি যদি ডিরেক্টলি থিম থেকে স্ক্র্যাচ থেকে করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার সেম একই টাইম লাগে। তাতে আমি ডিরেক্টলি বিল্ডার দিয়ে করতে পারি। ঠিক আছে, সো আমরা এই জন্যই থিমটা ইউজ করবো, যাতে আমরা থিমের যে টেমপ্লেট আছে, টেমপ্লেটটা মোস্ট অফ দেম ইউজ করতে পারি। ঠিক আছে, এখন আমি যে ক্র্যাক আর হলো ইয়ের মধ্যে একটা তফাৎ দেখাই দিব। ঠিক আছে, লাইসেন্স ডিজেবল আর ক্র্যাকের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা দেখাই দিব। আচ্ছা, আরেকটা প্লাগইন লাগবে আমার এখানে, অ্যাড অনস এর জন্য একটা লাগবে। ওকে, ওটা আসতেছি আমি এখানে। ওকে, ওকে, অ্যাড অনস। ওকে, সো আমি অ্যাস্টার জন্য মূলত আমি কি তুললাম, তিনটা তুললাম এখানে। মাত্র অ্যাস্টা আমাদের যে থিমস আমি যেটা দিচ্ছি সেটা তুলতে হবে কিন্তু। আর অ্যাস্টার যে অ্যাড অনস এন্ড যে একটা প্রো প্যাক ছিল, ওই তিনটা মূলত একটা প্যাকের মধ্যে তিনটা। এন্ড দেন আমি তুলবো এলিমেন্টের একটা প্যাক থাকবে এখানে। প্রথমত সেট আপ করতে হবে আমার এখানে। Okay, তাহলে আমরা অ্যাক্টিভেট করার সাথে সাথে আমার অ্যাস্টার কিছু করা শেষ। ওকে, সবকিছু শেষ না? শেষ হয় না। এখন আমি কাজ করবো কি, অ্যাস্টার সাথে আমাদের কি লাগবে, এলিমেন্টর অবশ্যই। আমি কিন্তু কিছু করতেছি, আমি কিন্তু অ্যাস্টার থিমটা ইনস্টল করে রাখছি। এখন ওইখানে আমি অ্যাক্টিভেট করে রাখছি, কিন্তু আমি কিন্তু আর কিছু করতেছি না এখানে। এখন একটা প্রসেস। আচ্ছা, ওকে, আচ্ছা এখানে দুইটা আছে দেখেন, একটা হলো এলিমেন্টর কোর আর একটা এলিমেন্টর প্রো। এখন অনেকে বলতে পারেন ভাই আসলে কেন আমাদের এলিমেন্টর তো ফ্রি আছে, ফ্রিটা কেন ইনস্টল করলাম না, এন্ড প্রোটা তো আলাদাভাবে নিতে পারতাম। এখানে একটা ট্রিক্স। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করবো, এলিমেন্টের কোডটা নিব এখান থেকে। এখন আমরা অনেক সময় দেখি না যে আমাদের ফ্রি অথবা পেইড প্লাগইন গুলা জাস্ট ম্যানুয়ালি আপডেট দিতে গেলে ডিরেক্টলি আমরা জাস্ট আপডেট দিয়ে দিই, আমাদের এই যে প্লাগইনসে ঢুকে জাস্ট আপডেট দিয়ে দিই। আমরা ওই জিনিসটা অ্যাকচুয়ালি করব না। এখন ম্যানুয়ালি আপডেট আর হলো প্লাগইন বেসড আপডেট, এদের মধ্যে অনেক পার্থক্য আছে। ঠিক আছে, পার্থক্যগুলোও দেখাবো একটু স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আমি এখানে এটা ক্রোর, এটা হলো ফ্রিতেও আছে যদিও, কিন্তু আমরা ফ্রিতে ইনস্টল করবো না, আমরা এখানে ইনস্টল করবো। এইখানে একটা কজ আছে বিহাইন্ড, এটার পিছনে একটা কাজটা কি, আমি যে এলিমেন্টটা আমি এখন তুলতেছি, এলিমেন্টটা একটু আগের ভার্সন, একটু আগের ভার্সন। ঠিক আছে, কিন্তু এখন যেটা আছে আপডেটেড ভার্সন। এখন ভার্সনের সাথে কিন্তু ডেভেলপার অনেক কিছু কাজ, অনেক ধরনের কাজ করে থাকে ভার্সনের সাথে। সো আমরা ওগুলো অ্যাভয়েড করার জন্য আমরা আগের ভার্সনটা নিব, এন্ড এলিমেন্টেড প্রোর লেটেস্ট ভার্সন। সো দুইটা কম্বাইন করে আমরা একটা এক্সট্রা প্লাগইন অ্যাড করবো, যেটা দুইটাকে ফোর্স করবে আপডেট করার জন্য একসাথে। সো দুইটা আমরা ম্যাক্সিমাম আপডেট মতো নিতে পারবো। ঠিক আছে, সেখানে নিচে বাম পাশে একদম নিচে দেখা যাচ্ছে আপডেটেড কত পার্সেন্ট হয়েছে আপলোড, অলমোস্ট ডান।
ওকে, তাহলে আমাদের ইনস্টলেশন শেষ, দেন আমরা অ্যাক্টিভেট করব। এটা আমাদের কি করলো, আমাদের এলিমেন্টের যে কোডটা ছিল সেইটা নিয়ে আমরাই করতেছি, সেটা আমি ইনস্টল দিলাম। হ্যাঁ, ওকে, দেন আমরা একটা প্লাগইন তুলবো। আচ্ছা, আমরা এখন ই করতে পারি না ভাই, এখন কাজ না করে জাস্ট প্লাগইন তুলে প্লাগইন তুলতেছেন একটার পর একটা। আচ্ছা, এটাই তো আমাদের ট্রিক্স। ওকে, এরপর এলিমেন্টার প্রো। এলিমেন্টার প্রোটা কিন্তু লেটেস্ট 2.110 পয়েন্ট কত জানি, 0.2 আই গেস, এটা লেটেস্ট। 4 যেটা ছিল সেটা একটু আগে। ঠিক আছে, আমাদের ইনস্টলেশন ডান, দেন অ্যাক্টিভেট। আচ্ছা, সবগুলো অ্যাক্টিভেট করা শেষ না? দেখেন কই গেল, আমি নিচে দিয়ে আসি, এলিমেন্টের আপডেট চাইতেছে। এখানে আপডেট দিলে কিন্তু আপডেট নিয়ে নিবে, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু আপডেট দিব না। কেন দিব না? এটা আসি নিচে, এখানে আমরা সার্চ দিব ইজি আপডেট ম্যানেজার। ওকে, জাস্ট ইনস্টল করে নেব এটা। আর এই বিশেষ করে এলিমেন্টার বেস, অন্য সবগুলো বাদ দিলাম, শুধু বিশেষ করে এলিমেন্টার বেস যদি কোনো থিমস থাকে সেক্ষেত্রে আপনি যদি এলিমেন্টরের কোর যেটা থাকবে সেটা যদি লেটেস্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ইউজ করতে পারবেন না। সো একটু বলে রাখলাম আগে থেকেই। আচ্ছা, এটা আই গেস কোথায় আছে, টুলস। আচ্ছা, দেখি নিচে আসি, ইজি ইজি, ওকে, কনফিগার। ওকে, তাহলে এখানে আসলাম ইনেবল অল আপডেটস। ঠিক আছে, এক্ষেত্রে আমরা সব আপডেটস ইনেবল, সরি, ডিসেবল অল আপডেটস। এখানে ইনেবল অল আপডেটস এ ক্লিক করা আছে অলরেডি। ঠিক আছে, এখানে ওয়ার্ডপ্রেস কোর আপডেট ম্যানুয়ালি দেওয়া আছে, প্লাগইন আপডেট ম্যানুয়ালি দেওয়া, থিম আপডেটস ম্যানুয়ালি দেওয়া। এখানে প্লাগইন অ্যাড্রেস আমি অটোমেটিক দিতে পারি ইচ্ছা করলে। ঠিক আছে, অটোমেটিক আপডেট অল প্লাগইনস দিতে পারি আমি এখানে। ঠিক আছে, আমি দিয়ে দিলাম, দিলাম অ্যানুয়ালি অল আপডেটস। ওকে, অথবা প্রতিটা প্লাগইন বেস্ট চুজ করতে পারবো যে কোনগুলো আমরা আপডেট করবো। ঠিক আছে, থিম আপডেটস ম্যানুয়ালি, ট্রানজিশন আপডেট ম্যানুয়ালি। ওকে, সো এখানে সেভ করতে হবে না। আচ্ছা, ওকে, সেভ করতে হবে না। ওকে, সো আমি প্লাগইনস আসি, অটো সেভ অ্যাকচুয়ালি সবগুলোর মধ্যে অ্যালাউড। যদি এরকম থাকে যে না কোনো একটা প্লাগইন আপডেট দেওয়া যাবে না, সেক্ষেত্রে এখানে ব্লক করে দেওয়া যাবে না, এই প্লাগইনটা আর আপডেট নিবে না। এখানে কত আছে, ভার্সন 2.9.12 না, একটা আপডেট আছে সেটা হলো 2.9.13। সো আমি এখানে অ্যাডভান্স আসবে একটু। ওকে, এখন এখানে আছে কি ফোর্স অটোমেটিক আপডেটস, ফোর্স আপডেট। একটু ওয়েট করবো, এখানে ফোর্স করতেছে সবগুলারে। ঠিক আছে, পুরানদের যাদের রাখছি শুধুমাত্র তাদের। এখন সব এখানে এখানে আমি কিন্তু ইজি আপডেট দিয়ে কিন্তু কন্ট্রোল করতেছি আমার থিম প্লাগইন গুলোরে। এমন হইতে পারে, ধরেন অ্যাজটা আমি যেটা তুলছি সেটার লেটেস্ট ভার্সন যেটা আছে সেটার মধ্যে কিছু কন্ডিশনাল লজিক দিয়ে রাখছে যে না এটার মধ্যে এটা থাকলে এটা হবে না, এটা থাকলে এটা হবে না, দিতে পারেন না। দেন এমন বলতে যদি প্রো তুমি লেটেস্ট না রাখো, লাইসেন্স বেস, তাহলে তুমি কিন্তু আপডেট করতে পারবে না। এই জন্য কিন্তু ইজি আপডেট ম্যানেজার অথবা যারা আপডেট ম্যানেজ করে সব প্লাগইন গুলোর কাজ অনেক থাকে। আর আপনাদের আমি একদিন একটা কাজ করে দেখবো, সেটা হলো আপনাদের একটা একটা ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে দেখাবো। আর এই পাশ থেকে কিভাবে আমরা একটু ডিসেবল করতে পারি সেগুলা, ঠিক আছে, সেগুলো আমি দেখাই দিব। মানে এক পাশ থেকে আমি অ্যাটাক দিব একটা পিসি দিয়ে, আরেকটা থেকে রিসিভ করব। দেন আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, যে বাঁচতে পারি এগুলো থেকে। যেমন ব্রুট ফোর্স কিন্তু একদম বেসিক অ্যাটাক একটা হ্যাকিং এর। সো আমরা এটা একটু
হালকা কাজ করবো, কিন্তু আমি সাইট বানায় লাভ না যদি আমি সাইটে সিকিউরিটি দিতে না পারি। ঠিক আছে, কারণ একটা দেই, যে আমি প্রথমত অ্যাস্ট্রা কিন্তু আমি অনেক আগে থেকে কাজ করি, অ্যাস্ট্রা যখন থেকে শুরু তখন থেকে আমি অ্যাস্ট্রাতে কাজ করছি ওই সময়। তখন একবার হয়েছিল এরকম, আমি অ্যাস্ট্রা তুলছিলাম, আমার 7 বার হ্যাকড হয়েছিল, একটা মানে একটা ক্লায়েন্টের সাইট 7 বার হ্যাকড হয়েছিল। তো তখন থেকে একসময় তখন থেকে আমার সিকিউরিটির উপর অনেক কনসার্ন চলে আসে। দেন আমি আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন বেস সিকিউরিটিটা করি। ইভেন ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন বেস সিকিউরিটি গুলো এমন হার্ড করা যায় যে ইভেন কোনো ইথিক্যাল ইথিক্যাল না, যে ব্ল্যাক এন্ড হ্যাক আরো যদি আসে তাদেরও কষ্ট হয়ে যাবে অনেক। ঠিক আছে, সাইট ক্র্যাক করে ঢোকা। ঠিক আছে, আমি আগের দেখাইছি অলরেডি, তাদের অলরেডি দেখাইছি কিভাবে ডেড এন্ড লেভিট সিকিউরিটি দেওয়া যায়। ইভেন অ্যাডমিনকে লগ আউট করে দিবে, মানে যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে আইপি বেস দেওয়া যায়, যে শুধুমাত্র ধরেন আমার যে আইপি আছে, আমার আইপি 0.158 থেকে শেষে, ঠিক আছে, ধরেন এভাবে দিয়ে দেবো যে আমার আইপিতে শুধুমাত্র লগ ইন করতে পারবে, দেন আমার আইপি বাদে ইভেন আমি যদি ভিপিএন ডাউন করি আমার লগ ইন করতে দিবেন, ইভেন অ্যাডমিনিস্ট্রেটর পর্যন্ত লগ আউট করে দিবে। আর ইভেন কি বলে লগ ইন যে ছিল থাকবে, যেটা বার থাকে, ওই বারটা শো করবে না কাউকে, ইভেন অ্যাডমিনটা শো করবে না। ঠিক আছে, আচ্ছা এটা একটু লোড নিচ্ছে। ও থিমসে ক্লিক করলাম না, আচ্ছা ওকে। আচ্ছা থিমসে আসলাম না, এখন দেখেন আমি আসি প্রথমত একদম একদম শুরুতে আসি, ধরেন অ্যাস্ট্রা অপশনে চলে আসি একদম শুরুতে। ঠিক আছে, আমি দেবো অ্যাক্টিভেট অল। এখানে অ্যাস্ট্রা প্রো অলরেডি আমার কাছে লাইসেন্স চাইতেছে, কিন্তু আমি তো লাইসেন্স এখন দিতে পারতেছি না। কিন্তু আমার কাছে সবকিছু অপশন কিন্তু অ্যাক্টিভেট, আমার যতগুলো অপশন দরকার ছিল A to Z সবগুলা অ্যাক্টিভেটেড, কোন একটা অপশন নাই। আচ্ছা এই দু একটা জিনিস হলো সেটার মধ্যেই আছে, সেটা হলো ধরেন এটা তো আমাদের আলাদাভাবে ইনস্টল করলে এগুলো আমি কি করতে পারবো, যে ই কমার্স ইনস্টল করি তাহলে ই কমার্স অ্যাক্টিভ করার অপশন থাকবে এখানে, ইজি ডিলি যেটা ডাউনলোড লাইন বেস থেকে শুরু করে লিফটার এলএমএস সবগুলো যদি আমরা ইনস্টল করি আমরা অন করার অপশন পাবো। তাছাড়া সবগুলোরই অন করার অপশন আছে, সবগুলো ফিচারই আমরা ইউজ করতে পারবো। ইয়েস, আচ্ছা আমরা একটু অ্যাক্টিভেট করতে হইতে দেই। আচ্ছা এই এক্সটেন্ড গুলো হলো এক্সট্রা ফ্রি প্লাগইনস এর সাথে। ঠিক আছে, আর এগুলো হলো প্রিমিয়াম ফিচার্স, প্রো মডিউলস, যে আমরা এক্সট্রা প্রো সাইটস নামে একটা, সরি এক্সট্রা অ্যাডঅনস নামে যেটা তুললাম সেইটার জন্য এইটা আসছে। ঠিক আছে, এখন থেকে আমরা কাস্টম ভাবে পেজ হেডার হেডার নিয়ে কাজ করতে পারবো, কাস্টম লেআউট নিয়ে কাজ করতে পারবো। আমরা মূলত এটা অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা স্টার্টার টেমপ্লেটস চলে যাবো এখান থেকে। আচ্ছা ওকে, এখানে ডান আই গেস। দেন আমি চলে আসছি স্টার্টার টেমপ্লেটস, আই গেস আমার আর কোনো ইস্যু নাই। দেখেন এখানে একটা ছিল, আপনার খেয়াল করছেন কিনা ড্যাশবোর্ডের উপরে। ঠিক আছে, এখন আমি চুজ করবো এখান থেকে এলিমেন্টর। এখানে তো অনেকগুলো 4টা বিল্ডার আছে, যে কোনোটা করতে পারেন, ইভেন গুটেনবার্গ দিয়ে কাজ করতে পারেন, এখানে ব্রিজি আছে। ক্লিক করছি, লোড নিবে অ্যাজাক্স দিয়া। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো এখানে দেখেন, এখানে কিন্তু মোটামুটি যা আছে, এই দেখেন আমি যদি এখানে আসি, অলসে আসি, বিজনেস ই কমার্স অল ফ্রি এজেন্সি, এজেন্সি যেটা আছে সেটা হলো, সেটার জন্য আমাদের অবশ্যই অবশ্যই এজেন্সি লাইসেন্সটা এনাবেল করতে হবে। এটা আমাদের আরো কিছু নেই, ইভেন আমি কোনো সময় বলি না একদম ক্র্যাক যেগুলো আছে, ধরেন যারা এজেন্সি বেসড যেটা, সেটা যদি কেউ ক্র্যাক করে দেয় ওটা কোনো সময় ইউজ করবে না কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, করা যাবে না। তো আমি এভাবে দেখাইছি, আপনি এটা যে কোনো যত বড় ক্লায়েন্ট হোক তাদের কাছে কিন্তু ইউজ করতে পারবেন, কারণ এটা কি একটা ভ্যালিড ওয়ে, ছোট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে, এর মধ্যে কোনো কিছু নাই যে আমরা কোনো ক্র্যাক কিছু ইউজ করছি এরকম না। কিন্তু এজেন্সিগুলো আমরা ইউজ করতে পারবো না, এর বাদে যে যেগুলো আছে আমরা সবগুলো ইউজ করতে পারবো। এজেন্সির জন্য অবশ্যই লাইসেন্স পাঠাতে হবে। ঠিক আছে, আর আচ্ছা ঠিক আছে, আমি এখন এখানে আসি, ধরেন আমি প্রথমটা চুজ করলাম, এখানে চুজ করার পর আমি যদি ইম্পোর্ট, আচ্ছা ইম্পোর্ট হোম টেমপ্লেটটাকে নেই, হোম টেমপ্লেটে আসি। এখন দেখি এখানে কোনো ওয়ার্নিং শো করে কিনা, যদি ধরেন আমার কোনো প্লাগইন অথবা অ্যাড অন যদি আমার আপডেটেড রিকোয়ার্ড থাকে, তাহলে এখানে আগে প্রথমত ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দিলে ওটা কাজ না করে কোনো সময় ইম্পোর্ট দিবেন না, ফার্স্ট থিং। ঠিক আছে, আগে দেখেন, আহ, ঠিক আছে দেখেন কোনো ওয়ার্নিং আছে এখানে,
ও আচ্ছা, হয়ে গেছে কি, হয়ে গেছে নাকি? আমি ইনস্টল আমি ক্লিক করছিলাম কিনা, আচ্ছা দেখি হয়ে গেছে কিনা। আমি ক্লিক করছিলাম কিনা আমি খেয়াল করি না ক্লিক করছি না, জাস্ট ওয়ার্নিংটা দেখাই দিয়েছিলাম এখানে। দেখেন এখন কি সাইট ব্রেক করছে? সাইট কি ব্রেক করছে এটা কি, আর জাস্ট এটা দেখবেন আগে সাইট কি ব্রেক করছে কিনা। সাইট ব্রেক করছে এখন। এখন আমি যেই স্টেপটা দেখে আসলাম একদম শুরু থেকে দেখেন, এখন আজকে কিন্তু সাইট ব্রেক করে নাই, করছে কোথাও? দেখেন কোথাও কিন্তু সাইট ব্রেক করে নাই। কোথাও কি কোনো একটা অপশন কোনোর সাথে লেগে গেছে? কোনো সাথে তাই নাই। এখন এজেন্সি যেটা, এজেন্সির জন্য ভাই লাইসেন্স কিনতে হবে। আমি সবসময় প্রিফার করি সিঙ্গেল ডোমেন লাইসেন্স, অলওয়েজ প্রিফার্ড সিঙ্গেল ডোমেন লাইসেন্স। যত আনলিমিটেড থাকুক, যত 100 সাইট থাকুক, কোনো কিছু না, সিঙ্গেল। যদি লাইসেন্স কোনো সময় কিনতে হয়, যদি ক্লায়েন্ট বলে তুমি একটা লাইসেন্স কিনে দাও, অথবা বাইরে যদি কিনতে বলেন, অবশ্যই সিঙ্গেল ডোমেন লাইসেন্স, অবশ্যই। কোনো আনলিমিটেড না। এমন অনেকে বলতে পারেন ধরেন বাইরে কেউ সেল করতেছে, ধরেন এমন হইতে পারে যে আনলিমিটেড কিনে রাখছে দেন সেল করতেছে, আপনি জানেন না কিন্তু ও কতজনের কাছে সেল করছে অথবা কয় বছর যাবত সেল করতেছে। ঠিক আছে, এমন হইতে পারে আপনি যে 2-3 মাস ইউজ করছেন কোনো ক্লায়েন্টের সাইটে, হঠাৎ করে দেখবেন যে একদিন লাইসেন্স অটোমেটিক্যালি ডিসেবলড হয়ে গেছে, ওভার ইউজড হইতে পারে। ঠিক আছে, অথবা কিছু কোর্স এটার ভিতরে। সো তখন কিন্তু ক্লায়েন্ট এসে কিন্তু ওই যে 6 মাস হোক আর 2 বছর পরে ক্লায়েন্ট এসে কিন্তু ওই যে রিফান্ড নিয়ে নিতে পারবে। এটা কিন্তু কিনে নাই, ধরেন আপনি 2 বছর পর আসা যদি ক্লায়েন্ট চায়, ক্লায়েন্ট আপনার কাছ থেকে রিফান্ড নিতে পারে। তখন 300 টাকার কাজ করছিলেন একটা, দেন 2 বছর আগে করছিলেন, এখন যদি ক্লায়েন্ট যদি চায় আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, তাহলে -300 করে রেখে নিয়ে যাবে ব্যালেন্স। ফাইবার আপনার থেকে মাইনাস করে রাখবে, যেটা আপনার ব্যালেন্স না থেকে জিরো শো করবে না, -300 শো করবে। আপনি যত উইক করবেন, কাজ করবেন, এখান থেকে ফাইবার কাটতে থাকবে এখান থেকে। ঠিক আছে, সো কাজ করার সময় আচ্ছা, এটা ওইসব ক্ষেত্রে হয়, ধরেন আপনি যখন ধরেন আপনি তখন লেভেল 2 সেলার, সেক্ষেত্রে কি আপনি মার্কেট থেকে টিপ করতে পারবেন? অবশ্যই করতে পারবেন না। ও ভাই ভাই নিবে না, এখানে অনেক পলিসি থাকে, অনেক প্রবলেম করবে। হ্যাঁ অবশ্যই আজ করতেই পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আপনি যখন লেভেল 2 সেলার, সেক্ষেত্রে যদি আপনি মার্কেটে ধরেন যদি স্ট্রাইক খান, যেমন আমি কিন্তু অনেক স্ট্রাইক খাই, আর স্ট্রাইক খাইছি অনেক, কারণ আমি একটু এক্সপেরিমেন্টটা একটু বেশি করি। ঠিক আছে, একটা স্ট্রাইক দিলে অ্যাটলিস্ট 2 মাসের জন্য স্ট্রাইক করে রাখে ফাইবার একটা স্ট্রাইক। ঠিক আছে, সো এই স্ট্রাইকটা করলে আপনি 2 মাসের মধ্যে কোনো কাজ পাবেন না। 2 মাসের মধ্যে আপনার গিগ যদি ধরেন প্রথম পেজের প্রথম 5 আগে থাকে, ওরে নিয়ে যাবে যত পিছনে গিগ আছে, একদম শেষ নাম্বারের শেষ পেজে একদম সবার শেষে দিয়ে দিবে গিগটারে। ঠিক আছে, এগুলো বলে স্ট্রাইক, ফাইবার স্ট্রাইক। ঠিক আছে, এগুলো যদি হয়, ঠিক আছে, এগুলো করে আর কি অ্যাকচুয়ালি। তারপর কিন্তু আপনি লিভ নিতে পারবেন, ইভেন আমি লিভ দিতে পারি না। ঠিক আছে, আমি নিউ অ্যাকাউন্ট করতে পারি না, কিসের জন্য? নামে এটা আমি একটা অ্যাকাউন্ট সেট আপ করছি, আমি যদি কয়েকটা অ্যাকাউন্ট সেট আপ করা। ঠিক আছে, সো এগুলা এভাবে করতে, এবার এই জন্য তো আমি যদি আমার কাছে 500 টাকা এটা রাখে, আমি তো এখান থেকে সরতেছি না। দরকার আমি আরে 500 টাকা পে করবো, পে করে দিন আবার কাজ শুরু করবো এখান থেকে। ঠিক আছে, সো আমরা জাস্ট আমি জাস্ট ওই একটা ওয়ে দেখাই দিয়েছি, সেই ওয়েটা ভ্যালিড ওয়ে। সেই ওয়েতে কাজ করলে কোনো সময় ওইরকম ইস্যু যাতে কোনো সময় না আসে, যে না আমার কোনো সময় কোনো বায়ার আমার থেকে টাকা এতগুলো নিয়ে গেল, অথবা ফেরত এসে ক্যান্সেলেশন করলো, এগুলো যাতে ইস্যু না হয় সেই হিসাবে কাজ করতেছি। আচ্ছা যাই হোক, আমার এখানে কি কি ছিল, আহ আচ্ছা যা ছিল এখানে সবকিছু চলে আসছে, দেখছেন? আমার এখানে যা যা ছিল সবকিছু চলে আসছে। একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন, দেখেন এখানে একটু কালো কালো আসছে না? ঠিক আছে, আমার হয়তো যে থিম কালার আছে সেটা ব্ল্যাক দেওয়া, জাস্ট এটা কোনো ইস্যু না। ঠিক আছে, তাছাড়া বাকি সবকিছু কিন্তু চলে আসছে সবকিছুর মতোই, এভরিথিং ওকে। এটা আমরা তো জানি, আমরা যখন থ্রি এনে কাজ করি তখন দেখছি না থিম ডিফল্ট কালার থাকে একটা, ওটা জাস্ট চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে কি আমরা পুরো টেমপ্লেটে নিয়ে নিব? ধরেন আমরা ইম্পোর্ট কমপ্লিট সাইট নিয়ে নেই, এটা নিব নাকি অন্য কোনো একটা নিব? জাস্ট এটা চুজ করছি যেহেতু, তাহলে এটা নিয়ে নিই। আর যদি অনেক অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে এখানে, ডিলিট প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইট, আগে যদি কোনো সাইট ইম্পোর্ট করা থাকে সেটা ডিলিট করবেন কিনা। এটা একটা রিসেটের মতো হয়, এটা কিন্তু সুন্দর একটা জিনিস। আমি করলাম না এখান থেকে, আমি জাস্ট এটা দেখাই দিয়েছিলাম, তখন আমি দেখাচ্ছিলাম এখানে একটা ওয়ার্নিং শো করবে যদি কোনো কিছু রিকোয়ার্ড থাকে, যদি বলে যে না স্কিপ অ্যান্ড ইম্পোর্টের একটা অপশন থাকবে, দেন একটা ইম্পোর্টের অপশন থাকবে। স্কিপ মানে বলতে একটা ওয়ার্নিং শো করবে যে আপনি যদি এটা করো সেক্ষেত্রে ভালো হয়। ঠিক আছে, তাহলে মনে করবেন যে যদি না করেন তাহলে আপনার জন্য খারাপ। ঠিক আছে, আর রিকমেন্ডেশনের মধ্যে একটা ওয়ার্নিং থাকে, সেটা আপনি যদি না করেন দেখবেন সাইটে অনেক জায়গা ব্রেক করছে, যেমন আমাদের গত ইয়ের সময় যেমন আমাদের হয়েছিল, ঠিক ওইটাই। ঠিক আছে, সো যা আমি একদম ভিডিওতে আমি যে স্টেপ বাই স্টেপ যা দেখাইছি, ইভেন আমার ফাইলস গুলো ইউজ করতে হবে ওইভাবে। ঠিক আছে, আচ্ছা এখানে ইম্পোর্ট হইতেছে,
এই দেখেন ওরা কিন্তু করতেছে, ইনস্টল করতেছে, ডাব্লিউ ফর্মটা ইনস্টল করতেছে। আমি যদিও ডাব্লিউপি, অফকোর্স এক্সট্রা, আমি যদিও ডাব্লিউ ফর্মটা রিকমেন্ড করি না, কারণ ডাব্লিউ ফর্মে অনেক রিস্ট্রিকশন আছে যেগুলো কাজ করতে পারবা না, কাজ করতে পারবা না এমন রিস্ট্রিকশন যে আচ্ছা আমি একবার দেখাই দিব না যদিও ডাব্লিউ ফর্ম, সেটা হলো অনেক বেশি রিস্ট্রিকশন। আমরা যেমন আমি অলওয়েজ সুপার ফর্ম আর নেক্সট ফর্মে কিসের জন্যই করি, রিকমেন্ড করি সেজন্য এখানে যা ইচ্ছা তাই করা যায়, সুপার ফর্ম নেক্সট ফর্মে যা ইচ্ছা তাই করা যায়। আর এক নিনজা কিকটা আছে সাইট থেকে বের করার জন্য। আচ্ছা আমাদের ফুল সাইটটা নেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সাইটে উপরে পার্টটা আবার ব্রেক করলো কেন? হোম পেজটা নিলাম। আচ্ছা মানে এখন আসি ড্যাশবোর্ডে, চলে আসি। চলে আসি আমার এখানে, অল পেজে এসে আসি, আমার প্রথম পেজটা দেখি। আচ্ছা হোম দুইটা আছে না এখানে, ফ্রন্ট পেজ, তাহলে আমরা এটা ভিউ করি। আচ্ছা এটা কিন্তু পারফেক্ট, দেখেন এটা যা ছিল এভরিথিং ওকে। তাহলে আমার যে যে এগুলো ঠিক আছে, ঠিক আছে, ওখানে হয়তো ইম্পোর্টের সময় ছিল, মানে আমার এখানে কিন্তু সবকিছু পারফেক্ট আছে এখানে। তবে তাহলে আমার ওই পেজটা এরকম আসলো কেন? আমি একটু এবার পেজে আসি, দেখবো আমি কি কি সমস্যা। আচ্ছা এটাও ঠিক আছে, ওকে দেন সার্ভিস পেজে আমি জাস্ট একটা চেস করবো, দেখতেছি আমি এখানে, দেখেন সার্ভিস পেজ ওকে, ঠিক আছে। প্রজেক্ট পেজ, প্রজেক্ট পেজ ওকে, দেখেন কোনো ব্রেক নাই। কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজ ওকে, এভরিথিং ওকে, ঠিক আছে। জাস্ট আমাদের হোমে যেটা চুজ করছে সেটা ড্রাফটে রাখছে ওরা, ফ্রন্ট পেজ এলিমেন্টর, সেটা আমরা জাস্ট ট্র্যাশে দিয়ে দিব। হয়তো দুইটা আসছে এই জন্য একটু কনফ্লিক্ট করতে পারে, বাট আমাদের এভরিথিং ওকে। এখন আমাদের হোম পেজে একটা দেখাই দিতে হবে, ঠিক আছে। এই জন্য আমি কিন্তু একটা টেমপ্লেট প্রথমে চুজ করলাম এখানে। আচ্ছা স্ট্যাটিক আসি, হোম এটা চুজ করে দিলাম। পোস্ট পেজের জন্য ব্লগ আছে এখানে, প্রজেক্ট সার্ভিসেস, ব্লগ নামে কোনো পেজ নাই। প্রজেক্ট স্যাম্পল পেজ, স্যাম্পল পেজ চুজ করলে স্যাম্পল পেজটা আমি রিনেম করে দিব নে, ঠিক আছে। পোস্ট পেজে দিলাম এখানে, জাস্ট আমি এটা রিনেম করে দিই পেজেস। ব্লগ নামে যদি ওরা কোনো পেজ দেয় নাই তাহলে কাস্টম করে নিতে পারবো, স্যাম্পল পেজ ছিল না, এটা জাস্ট কুইক এডিট করি, ব্লগ ওকে। এখানে আমি স্ল্যাকটা চেঞ্জ করে দিই। স্ল্যাক কিন্তু কোথায় কাজে লাগে মানে তো মনে আছে? স্ল্যাক কিন্তু আমাদের ইউআরএল থাকে, আওয়ার ব্লগ, ঠিক আছে। আচ্ছা টেমপ্লেট এলিমেন্ট না, ক্যানভাস না, অবশ্যই ডিফল্ট থাকবে। ডিফল্ট এই জন্য দিলাম, আমরা ইজি আমরা কিন্তু সাইড বার ইউজ করতে পারি, এই জন্য আমি ডিফল্ট দিয়ে রাখলাম। আচ্ছা সো আমি এখন সাইটটা একটু ভিজিট করি এখান থেকে, দেখবো এখন কি কোনো ইস্যু আছে কিনা। কোনো ইস্যু আছে এখন? দেখেন একদম টপ থেকে বটম এন্ড ইউনিয়ন এভরি পেজ আমরা কিন্তু আগে বাকি পেজগুলো চুজ করছিলাম, সো বাকি পেজগুলো কিন্তু ওকে। দেখেন অ্যাওয়ার্ড পেজ থেকে শুরু করে সবগুলো পেজ ওকে আছে, তার মানে কি একদম কমপ্লিট একটা থিম পেয়ে গেলাম। থিম পেয়ে গেলাম না এখান থেকে, আমরা জাস্ট এটা থেকে আমরা যে কোনো ফুল একটা সাইট বানাইতে পারি এটা থেকে। আর যেহেতু এটা পুরোপুরি এলিমেন্টর বেসড, তার মানে কি আমাদের তো একদম ইজি না। যদি আপনার জন্য নিউ কিছু বিল্ডার নিয়ে আসবো, ঠিক আছে, এলিমেন্টরটারে বলাই দিতে চাই আস্তে আস্তে। জাস্ট এডিট উইথ এলিমেন্টর আসলাম, কয়েকটা অপশন আসবো মূলত। আমি এখান থেকে আসি আর একটা কিছু অপশনে কয়েকটা জিনিস একসাথে করি, যেহেতু আমাদের একটু টাইম কনজিউম করে দিবে একটু। আচ্ছা এক্সট্রা অপশনে আসবো এখান থেকে, এলিমেন্টর দিয়ে আমি আসি এখানে আসলাম আর হোম পেজটা এডিটের জন্য, ঠিক আছে। আর এখান থেকে আসলাম এক্সট্রা অপশন, সেগুলো দেখার জন্য। ঠিক আছে। আচ্ছা এক্সট্রা অপশন আসার পর দেখেন প্রথমত আমার এখানে দেখেন কি লোগো সেট কালার্স, ঠিক আছে, আপলোড লোগো, আমার লোগোটা চুজ করবো এখান থেকে। আচ্ছা আমার এখান থেকে আগের গুলো আমি ক্লোজ করে দিই, কাস্টমাইজে চলে আসলাম, এখান থেকে সবকিছু
একটু স্পিডের জন্য একটু মানে একটু লোড দিতে টাইম নিতেছে। আচ্ছা এই দেখেন একটা অপশনটা আমি আগে দেখাতে পারিনি, সেটা হলো এই দেখেন ইনেবল সেভ মোড। যদি দেখেন যে ঠিক মতো ওপেন হইতেছে না, অথবা দেখেন ওপেন হয়ে সাদা হয়ে আছে এরকম, এই যে এটা নাই, এই বারটা যখন লোড হইতেছে লোড নিবে না, যা সাদা হয়ে থাকে তখন ইনেবল সাবমিট দিয়ে অন করবেন, দেখবেন হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এখন কি দেখেন আমার এখানে কিন্তু মোটামুটি সবকিছু এডিটেবল, আর লোগো যার হেডার পার্ট এন্ড ফুটার পার্ট আমরা সবসময় যে আমাদের উইজেট এরিয়া থাকে, তো আমরা সবসময় জানি সব থিমের ক্ষেত্রে থাকে, এটা কিন্তু বেস্ট থাকা। কিন্তু আমরা কাস্টম ভাবে করতে পারি, কাস্টম ভাবে আমি দেখাইছি না, অফকোর্স দেখাইছি কাস্টম ভাবে কিভাবে হেডার এন্ড ফুটার টেমপ্লেট করতে হয়, ওটা দেখাইছি। সো আমরা এখান থেকে ইচ্ছা করে যে কোনো কিছু কিন্তু চেঞ্জ করতে পারি। ঠিক আছে। রিভিউ সেকশনটা একদম উপরে দিছে ওরা, নিচে দিলে আর সুন্দর লাগতো না। দেখেন এখান থেকে সবকিছুই এডিটেবল। ঠিক আছে, এখানে আছে স্টার্টার টেমপ্লেট, এখান থেকেও নিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকেও, সরি ক্লিক লাগছে এখানে। ঠিক আছে, এখান থেকেও যে কোনো টেমপ্লেট নিতে পারবেন। ইভেন শুধু টেমপ্লেটস না, এর পাশাপাশি ব্লকসও নিতে পারবেন এখান থেকে। ব্লকস মানে বুঝেন তো, এরিয়া, সেকশন। ঠিক আছে, এই দেখেন সার্ভিস সেকশন, পোর্টফোলিও সেকশন, যে সেকশন দরকার থাকে সেই সেকশন আপনি এখান থেকে নিতে বসাই দিতে পারবেন এখান থেকে। কন্টাক্ট সেকশন। ঠিক আছে, সুন্দর সুন্দর সেকশন ওরা করে রাখছে এখান থেকে অলরেডি, জাস্ট ক্লিক করে নিয়ে নেবেন এখান থেকে।